এইবার বলবো টাকার ২ নাম্বার নিয়ম। বন্ধুরা, আপনি যে জিনিস কিনতে পারেন বা আপনার সামর্থ্য যেটুকু, এর মানে এই না যে আপনি সেই সমস্ত জিনিস কিনে ফেলবেন। কোনো নেশাগ্রস্ত বা মাতালের মতন টাকা কখনো খরচ করবেন না। আমি ১ম এই ভুল করেছি। ২০২০ এই কাহিনী আমার সঙ্গে ঘটে। তখন আমি মাসে ২ কি ৩ লাখ টাকা আয় করতে শুরু করি। আর ১ বছর পর যখন আমার ইনকাম ট্যাক্স দেওয়ার সময় আসে, তখন আমার ব্যাংক ম্যানেজার আমাকে জানায় যে আমাকে এত পরিমাণ ইনকাম ট্যাক্স পরিশোধ করতে হবে। তখন আমি বলি যে, "আমার কাছে তো একটি টাকাও নেই।" ম্যানেজার বলল, "আপনি এত টাকা ইনকাম করেছেন আর সেই সমস্ত টাকা আপনি খরচ করে ফেলেছেন?" আমি বললাম, "আমি তো কিছুই জানি না। যখন ইচ্ছা হয়েছে তখন আমি টাকা তুলে খরচ করেছি।" আর সত্যি আমি কিছুই জানতাম না যে আমি ওই সমস্ত টাকা কোথায় খরচ করে ফেলেছি। এখানে ওখানে খরচ করতে থাকি। আমি টাকার লোভ সামলাতে পারিনি। আমার মনে যা ইচ্ছা হয়েছে আমি তাই করেছি। যেখানে ইচ্ছা হয়েছে আমি সেখানে টাকা খরচ করছি। আমার ব্যাংক ম্যানেজার আমাকে বললেন যে, "আপনি একজন সাধারণ চাকরিজীবীদের বেতনের থেকে ৪-৫ গুণ টাকা বেশি ইনকাম করেছেন। আর এখন আপনার কাছে টাকা নেই। এখন তো আপনার আবার ইনকাম করতে হবে যাতে আপনি ট্যাক্স পরিশোধ করতে পারেন।" আমার ব্যাংক ম্যানেজার আমার চোখে চোখ রেখে বলল যে, "দেখো বাবা, আর জ্ঞানহীন অবস্থায় থেকো না। সজ্ঞানে ফিরে আসো। আমি তোমার মতন কত ইনকামকারী মানুষদের দেউলিয়া হতে দেখেছি। তুমি নিজের কষ্টের ইনকাম করা টাকা কোনো বলদের মতন খরচ করছো আর তুমি জানো না যে তোমার টাকা কোথায় গেল? এরকম যদি চলতে থাকে তাহলে পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবা।" আমার ব্যাংক ম্যানেজার সেদিনকে আমাকে ছোট একটি উপদেশ দেয়। উনি বলেন, "ছোট একটি নোটপ্যাড অবশ্যই পকেটে রাখো আর বিগত ৩০ দিনের প্রতিটা খরচ লিখতে থাকো।" আর ঠিক আমি এরকমই করেছি। আজ আপনাকেও এই একই উপদেশ দিচ্ছি যে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখন কোথায় কত টাকা খরচ করছেন। একটি ছোট ডায়েরি আর একটি কলম অবশ্যই পকেটে রাখুন আর প্রতিদিনের প্রতিটা খরচ লিখতে থাকুন। যেখানে আপনি টাকা খরচ করছেন একটি দিনও মিস হলে হবে না। এটা নিজের সঙ্গে নিজেরই লড়াই, কোনো অজুহাতে কাজ হবে না। ভালো করে মনে রাখবেন, একটি দিনও মিস হলে হবে না। আমার কথা শুনে মাত্র একটি মাস এই পরীক্ষা করে দেখেন। একটি মাস পর আপনার কাছে আপনার জীবনের একটা ফাইন্যান্সিয়াল এক্স-রে হবে, যেখানে আপনি আপনার মত মতন সবকিছু পরিবর্তন করতে পারবে। কোনটা ভুল ও কোনটা সঠিক সেই বিচারও আপনি নিজেই করতে পারবেন। মূলত যদি কোনো জিনিস আমাদের চোখের সামনেই না থাকে তাহলে আমরা তো সেটা বুঝতে পারবো না যে আসলে আমরা করছিটা কি, তাই না? এটা তো স্বাভাবিক নাকি? ছোট একটি পকেট ডায়েরি ও একটি কলম আপনার ঘুমন্ত ভাগ্য বদলাতে পারে। আর আমি অনেক বড় ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করে দেখেছি যে তারা তাদের প্রতি মাসের ফাইন্যান্সিয়াল এক্স-রে দেখে হিসাব নিকাশ করে আর একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছায়। এই কাজটি করা খুবই সহজ। একটি কলম ও একটি ডায়েরি। যেকোনো সামর্থ্যের মানুষ এটি কিনতে পারে। হয়তো এর জন্য এটি খুব মুশকিল। খুব সহজ কাজকে করা সর্বদা মুশকিলই হয়ে থাকে। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ যে যেভাবেই হোক না কেন আপনি এই কাজটিকে করুন। ও হ্যাঁ, ভালো কথা। একটি সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা আজকালের সময় সবথেকে বেশি প্রয়োজনীয় মানি ম্যানেজমেন্ট লেসন আর সেটা হলো হেলথ ইনভেস্ট করা। স্বাস্থ্য বীমা মিডল ক্লাস পরিবারের সকল সদস্যদের নিঃস্ব করে দিতে একটি রোগই যথেষ্ট। আপনি একবারের জন্য হাসপাতালে অ্যাডমিট হন আর আপনার বছরের সকল জমাকৃত অর্থ একবারেই ফিনিশ। এর জন্য আপনি নিজে ও পরিবারের সকল সদস্যদের জন্য হেলথ ইন্সুরেন্স অবশ্যই করে নেবেন। ভবিষ্যতে চলতে এই ছোট ও গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার জীবনে খুব বড় উপকারে আসবে। আপনি যেকোনো বয়সী হন না কেন বন্ধু, হেলথ ইন্সুরেন্স অবশ্যই করবেন। না হলে আপনার সমস্ত জমাকৃত অর্থ একবারেই শেষ হয়ে যাবে। আর আপনি যে গরিব, সেই গরিবই থেকে যাবেন। আর যদি জমাকৃত টাকা না থাকে তাহলে আপনার বাড়িঘর, জমি-জমা, সোনা-দানা সবকিছু বিক্রি করে হাসপাতালের টাকা পরিশোধ করতে হবে। এর জন্য অবশ্যই আপনি নিজে ও পরিবারের সকলের জন্য হেলথ ইন্সুরেন্স নেবেন। কিভাবে নিতে হবে আমাকে কমেন্ট করে জানান যে আপনারা হেলথ ইন্সুরেন্সের ভিডিও চান। তাহলে আমি সঠিক নিয়মে হেলথ ইন্সুরেন্সের ভিডিও বানিয়ে দেব।